আজকের লেকচারে আমরা শুরু করব কোয়ালিটি অফ গুড এসআরএস। এর আগের লেকচারে আমরা রিকোয়ারমেন্ট রিভিউ এবং রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন কিন্তু অলরেডি আমরা দেখে নিয়েছি। যারা এখন এই কনসেপ্টগুলো দেখোনি, ওটা কিন্তু ইন্টারলিঙ্কড লেকচার। রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর পরেই কিন্তু আমরা কি পাই, একটা এসআরএস পাই, যেটা আমরা বেসিক রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর যে লেকচার, যারা এখনো জিনিসগুলো দেখোনি, আমি প্লেলিস্টটা এখানে প্রোভাইড করে দেবো, লিঙ্কটা আই বাটনে, তোমরা ওখান থেকে সিকোয়েন্সিয়ালি দেখতে পারো। তো সেখানে আমরা একটা গল্প বলেছিলাম যে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং ফেজের মধ্যে আমরা স্পেসিফিকেশন বলতে পারো বা আমাদের যে নিডসটা আমরা যে ক্লায়েন্ট থেকে নিই, রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর যে চারটে ধাপ আমরা দেখেছিলাম, যে রিকোয়ারমেন্ট গ্যাদারিং করলাম, রিকোয়ারমেন্টকে অ্যানালাইজ করলাম, তারপর ডকুমেন্ট করলাম, উইথ স্ট্যান্ডার্ড এসআরএস বানালাম, ওই ফেজেই বানিয়ে ফেলি, ওটাকে রিভিউ করার পর কিন্তু একটা এসআরএস পাই। তো এসআরএস এর মধ্যে যেটা অলরেডি আমরা অলরেডি ডকুমেন্টেশন ফেজে দেখেছিলাম, যেখান থেকে এরকম ধরনের স্ট্যান্ডার্ড মেনটেন করে একটা এসআরএস কিন্তু তৈরি করতে হয়। তো আমাদের এই লেকচারের মেন মোটো হচ্ছে, আমাদের কিন্তু ইউনিভার্সিটির পরীক্ষায় একটা প্রশ্ন দেয়, হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ আ গুড এসআরএস বা কোয়ালিটি অফ আ গুড এসআরএস, এরকম ধরনের একটা প্রশ্ন কিন্তু তোমাদের থাকে। তোমরা কিন্তু সেখানে ডকুমেন্টেশন যে ফেজটা পড়েছিলাম, ওখান থেকে তোমাদের ওটাকেই সামারাইজ করে এই জায়গাটা নিয়ে আসা হয়েছে এই লেকচারটা, যেখানে আমরা এই পয়েন্টসগুলোই তোমাদের কিন্তু পরীক্ষায় লিখতে হবে। যেখানে 5 নম্বর একটা প্রশ্ন, যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমরা বিলং করো, সেটা ডাব্লিউবিটি হোক কি সিইউ হোক কি অটোনমাস কোনো কলেজ হোক, যেখান থেকেই বিলং করছো, তোমাদের এই ধরনের প্রশ্ন আসলে এই মোটামুটি যে আমাদের স্ক্রিনে যতগুলো তোমরা পয়েন্ট দেখতে পাচ্ছ, এগুলো যদি লিখে নিয়ে আসো, ইজ মোর দ্যান এনাফ। তাই জন্য এই লেকচারটা যে ডিল করবো আজকে, এই লেকচারে কনসেপ্টগুলোকে একবার ডিটেলসলি বুঝবো, একটা এসআরএস এর মধ্যে কি কি গুড কোয়ালিটিস হতে পারে, যেটা আমাদের ক্লায়েন্ট এটাকে খুব ইজিলি যাতে বুঝতে পারে, এবং পরবর্তীকালে এসআরএসটাকে নিয়ে আমরা পরবর্তীকালে চেঞ্জেস মডিফিকেশন চাইলে কিন্তু করতে পারি। কি কি বলছে চলো শুরু করি। সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, যেটা এসআরএস ডকুমেন্ট, মাস্ট হ্যাভ সার্টেন কোয়ালিটিস টু বি এফেক্টিভ অ্যান্ড ইউজফুল। অবভিয়াসলি কিছু কোয়ালিটিস থাকা দরকার, যেটা পরবর্তীকালে আমাদের কাজে লাগবে এবং সেটা ইউজফুল হবে। তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট কোয়ালিটিসগুলো আমরা কিন্তু এখানে মার্ক ডাউন করেছি, এক এক করে দেখবো। তো ফার্স্ট যে কোয়ালিটির মধ্যে রয়েছে কারেক্টনেস। দ্য এসআরএস শুড বি ডিসক্রাইব অল দ্য সফটওয়্যার রিকোয়ারমেন্ট অ্যাকিউরেটলি উইদাউট এরার। মানে যে রিকোয়ারমেন্টস গুলো আমাদের ক্লায়েন্ট বলে দিয়েছে, সেই সব রিকোয়ারমেন্টস গুলো কিন্তু আমাদের কারেক্টলি কিন্তু মেনশন হওয়া দরকার, উইদাউট কোনো ভুল ভ্রান্তি থাকলে কিন্তু চলবে না। সেকেন্ড হচ্ছে কমপ্লিটনেস। ইট মাস্ট কন্টেন অল নেসেসারি ফাংশনালিটি এবং নন ফাংশনাল রিকোয়ারমেন্টস, কনস্ট্রেন্ট অ্যান্ড অ্যাজাম্পশন। মানে আমাদের কমপ্লিটনেসে বলছে যে আমাদের যতগুলো ফাংশনাল এবং নন ফাংশনাল রিকোয়ারমেন্টস আছে, এগুলো সবগুলো কিন্তু আমাদের ওখানে মেনশন করা দরকার। যদি কোনো কনস্ট্রেন্ট মানে কিছু লিমিটেশনস থাকে বা কোনো অ্যাজাম্পশন করে থাকি, সেগুলোও কিন্তু আমাদের এসআরএস এ কিন্তু মেনশন করতে হবে। আনঅ্যাম্বিগিউটি কথাটার মানে কি? অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে একই জিনিসকে বারবার বলা, আনঅ্যাম্বিগুইটি মানে এরকম জিনিস থাকলে চলবে না। দ্য রিকোয়ারমেন্ট শুড বি ক্লিয়ার, প্রিসাইজ অ্যান্ড ফ্রি অফ মাল্টিপল ইন্টারপ্রিটেশন। মানে একই জিনিসকে বারবার বলবো, এরকম কোনো ঘটনা আমি কিন্তু এসআরএস এ লিখবো না। একদম ক্লিয়ার থাকবে, একদম প্রিসাইজ থাকবে, ক্লিয়ার একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকবে। আর যেটুকু দরকার সেটুকুই ওখানে এখন মেনশন করবো, তার বেশি কিন্তু মেনশন আমি করবো না। এটাকে বলে আনঅ্যাম্বিগুয়াস কনসেপ্ট। তারপর হচ্ছে কনসিস্টেন্সি। কি বলছে? দেয়ার শুড বি নো কন্ট্রাডিক্টরি রিকোয়ারমেন্ট উইদিন দ্য ডকুমেন্ট। মানে একটা রিকোয়ারমেন্টের সঙ্গে একটা রিকোয়ারমেন্ট কোনোভাবে কন্ট্রাডিক্টরি করছে। কন্ট্রাডিক্টরি কথাটার বাংলা মানে হচ্ছে কাটছে যদি বলতে পারো, মানে একজন একজনকে কোনোভাবে প্রবলেম ক্রিয়েট করছে, এরকম ধরনের কোনো রিকোয়ারমেন্টস রাখলে হবে না। যে এটা দিলে এটাতে সমস্যা হবে, এটা দিলে এটাতে সমস্যা হবে, এরকম কোনো জিনিস কিন্তু থাকলে হবে না, তাহলে এটা কনসিস্টেন্ট বলা যাবে না। ভেরিফাইবিলিটি কি বলছে? ইচ রিকোয়ারমেন্ট শুড বি ভেরিফাইবল বাই ইন্সপেকশন, ডেমনস্ট্রেশন অর অ্যানালাইসিস। মানে যে রিকোয়ারমেন্টটা আমি ওখানে মেনশন করলাম, এটা আমরা ভেরিফাইড রিকোয়ারমেন্ট, যেটাকে আমি অ্যানালিসিস করার পর, এই যে ডকুমেন্ট যে আমরা যখন রিকোয়ারমেন্ট অ্যানালিসিস করি, যে অলরেডি এই লেকচারটা আমরা অলরেডি এর আগে রয়েছে অলরেডি প্লেলিস্টে, সেখানে আমরা বুঝি, এটাই এর জন্যই করা হয়েছিল যে যেগুলো আমরা দিতে পারবো এরকমই রিকোয়ারমেন্ট রাখবে। এরকম জিনিস আমি লিখে দেবো না যেটা পরবর্তীকালে আমি করতেই পারবো না। মানে কথাটার মানে হচ্ছে এটাই, যে কোনো জিনিস, যে কোনো ফিচার্স যখন আমি রাখবো এসআরএস এর মধ্যে, যেটা সফটওয়্যার আমি পরবর্তীকালে বানিয়ে দেবো, সেটা আমি করতেই পারবো না, এরকম ধরনের আমি কিন্তু ফিচার্স দিয়ে ফেলেছি, এরকম দিলে কিন্তু হবে না। মডিফাইবিলিটি কি বলছে? দ্য এসআরএস শুড বি স্ট্রাকচার ইন সাচ আ ওয়ে দ্যাট ইট ক্যান বি ইজিলি আপডেটেড অ্যান্ড মডিফাইবল। মানে এরকম ধরনের তুমি এসআরএস কে বানাও যে পরবর্তীকালে ক্লায়েন্টকে তো আমি দেবো, এটা বানানোর পর তো ক্লায়েন্টের কাছে যাবে, ক্লায়েন্ট পরে যদি মনে হয় না এই পয়েন্টটা থাকলে হবে না, চেঞ্জ করা যাক, যে এমন ভাবে তুমি বানাও পরবর্তীকালে এটা আপডেটও করতে পারো এবং মডিফাইও করতে পারো। ঠিক আছে। ট্রেসেবিলিটি কি বলছে? ইচ রিকোয়ারমেন্ট শুড বি ক্লিয়ারলি আইডেন্টিফাই অ্যান্ড ট্রেসেবল থ্রুআউট দ্য লাইফ সাইকেল অফ দ্য প্রজেক্ট। মানে যে কোনো জিনিস
যখনই আমরা কোনো রিকোয়ারমেন্ট ওখানে মেনশন করে সেটা আইডেন্টিফাই এবং ট্রেস করা যাবে, যে কোনো ক্ষেত্রে যে কোনো স্প্যানে প্রজেক্টের লাইফ সাইকেলে যে কোনো স্প্যানে কিন্তু ওটাকে আমরা ট্রেস করে এগোতে পারবো, এরকম ধরনেরই তোমাকে দিতে হবে। রিয়েলাইজেবিলিটি কি বলছে, দ্য স্পেসিফাইড রিকোয়ারমেন্ট শুড বি রিয়েলিস্টিক, রিয়েলাইজেবল উইথ দ্য স্কোপ অফ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস পসিবিলিটিস। মানে এমন এটা অ্যানালাইসিসের পার্ট থেকে এটা রয়েছে আর একটা রিয়েলাইজেবিলিটি, মানে রিয়েলিস্টিক রিকোয়ারমেন্টস গুলো তোমরা কিন্তু এখানে লিখবে। এরকম জিনিস লিখবে না যেটা আমাদের পরবর্তীকালে বানাতেই পারবো না, টেকনিক্যাল স্কোপ থেকেও পারবো না এবং বিজনেস পলিসি থেকেও বানানো যাবে না। এমন কিছু আমি করলাম, ধরুন আমি হাইপোথেটিক্যাল এক্সাম্পল বললাম, দুটো বলবো, এখানে তো পয়েন্টটা ক্লিয়ার হয়ে যাবে। এমন সফটওয়্যারের মধ্যে ফিচার চাইছে যে পরবর্তীকালে যে আমার ভবিষ্যৎ দেখতে পাবো, এরকম ধরনের কোনো যদি তোমার ফিচার্স চাই, সেটা স্বাভাবিক তুমি কিন্তু টেকনিক্যাল স্কোপ অফ ভিউ থেকে করা যাবে না। এরকম ধরো না, এরকম কোনো একটা বিজনেস সফটওয়্যার বানাও যেখানে তোমাকে জিএসটির যে অ্যামাউন্টটা, যেটা আমরা অলরেডি ক্যালকুলেট করে জিএসটি বিল আছে, সেখানে কিছু মানে বলছে ভাই তুমি এখানে 20% করে দাও, 18% জিএসটি না, তুমি 20% করে দাও। এরকম ধরনের জিনিস রিয়েলিস্টিক না থাকলে তোমরা কিন্তু এটা করা যাবে না। এটা কিন্তু ক্লিয়ারলি মেনশন থাকতে হবে যে এই জিনিসগুলো কিন্তু আমরা রাখছি, এমন তুমি ফিচার্স রাখবে যেগুলো রিয়েলিস্টিক হবে, এরকম ব্যাপারটা। প্রায়োরিটাইজেশনও কিন্তু থাকতে হবে, যে রিকোয়ারমেন্ট শুড বি প্রায়োরিটাইজ অ্যাকর্ডিং টু দ্য ইম্পর্টেন্স অ্যান্ড আর্জেন্সি। যেরকম আমরা জানি যে যখনই কোনো সফটওয়্যার তৈরি হয়, আমরা অলরেডি এর লাইফ সাইকেল মডেলও দেখেছিলাম যে সব পয়েন্টসগুলো, সব ফিচার্সগুলো হয়তো একটা সফটওয়্যারে ইনিশিয়ালি দেওয়া হয় না, এটা আমরা প্রায়োরিটাইজ করা হয় যে কোনগুলো আমরা ফার্স্ট ভার্সনে বার করবো, তারপর ভার্সন 2 আসবে, তাহলে এই ফিচার্সগুলোকে অ্যাড অন করে দেবো, তারপরে ভার্সন 3 আসবে, এই ফিচার্স অ্যাড অন করবো। এইভাবে আমরা আমাদের প্রায়োরিটাইজেশন করা উচিত, যে বলে দেওয়া উচিত যে এই প্রথম ভার্সনটাই ওয়ার্কিং ভার্সন প্রথমে তোমরা নিয়ে নাও, আমরা বানিয়ে দিচ্ছি, তারপর আমরা এর পরের ভার্সনে আমরা এই জিনিসগুলো অ্যাড অন করে নেক্সট ভার্সন বানাবে। তাই প্রায়োরিটাইজেশন যদি না থাকে তাহলে কিন্তু আমরা এই জিনিসগুলো করতে পারবো না। সেটাও কিন্তু ক্লিয়ারলি মেনশন থাকা দরকার যে আমাদের কোন কোন রিকোয়ারমেন্টসগুলো আগে দরকার, কোন কোনগুলো পরে হলেও হবে। এগুলো অলরেডি আমরা এর আগের ফেজগুলোতে দেখেছি। আমরা যখনই রিকোয়ারমেন্ট গ্যাদারিং পড়েছি, রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন পড়েছি বা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, সেখানে কিন্তু এই আইডিয়াসগুলো অলরেডি আমরা দেখে নিয়েছি। এরকম ভাবে কিন্তু আমাদের প্রায়োরিটাইজেশন করা হয় অলরেডি। যারা দেখোনি, আমি অলরেডি লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি তোমাদের আই বাটন, এখান থেকে গিয়ে তোমরা সিকোয়েন্সিয়ালি জিনিসগুলোকে গ্র্যাপ আপ করতে পারো। তারপর হচ্ছে ডিজাইন ইন্ডিপেন্ডেন্স। কি বলছে, দ্য এসআরএস শুড বি ফোকাস অন হোয়াট দ্য সিস্টেম ডু, নট হাউ ইট শুড বি ইমপ্লিমেন্টেড। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। আমরা এসআরএস এ কি লিখি তার মধ্যে তো অবভিয়াসলি ফিচার্স তো মেনশন করলাম, এবার আমরা বলতে হবে যে সিস্টেমটা কি কাজ করবে সেটা তোমাকে কিন্তু মেনশন করতে হয়। কিভাবে আমরা এই কাজটাকে করাবো, তার জন্য কি কোড লিখতে হবে, কি ডিজাইন, এইগুলো কিন্তু আমার দেওয়ার দরকার নেই। তো মোটামুটি আমাদের কি কি রাখতে হয় সেটা এখান থেকে আইডিয়া চলে আসলো, যে আমাদের কিভাবে সিস্টেমটা কাজ করবে তার পুরো ডিটেলস কিন্তু এসআরএস এ থাকা দরকার, কিন্তু কিভাবে কাজ করবে সেটা কিন্তু আমরা এখানে কোনোভাবে দিই না। কম্প্রিহেন্সিবিলিটি কি বলছে, দ্য ল্যাঙ্গুয়েজ শুড বি সিম্পল, স্ট্রাকচার অ্যান্ড ফ্রি ফ্রম টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ সো দ্যাট ইট ক্যান বি ইজি টু আন্ডারস্ট্যান্ড। তাহলে অবভিয়াসলি এটা মাথায় রাখতেই হবে, যে কোনো আমরা যখন এসআরএস করি এটা একদম সিম্পল ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকা দরকার, যেখানে কোনো রকম টেকনিক্যাল টার্মস ইউজ না করাই উচিত, কারণ এটা ক্লায়েন্ট পড়বে। তো অবভিয়াসলি ক্লায়েন্টের যারা লয়ার্স রয়েছে তারা পড়বে, তাহলে অবভিয়াসলি টেকনিক্যাল টার্ম যদি বেশি দেওয়া থাকে তারা কিন্তু এখানে জিনিসটা বুঝতে পারবে না। এই জন্য এসআরএস সবসময় সিম্পল ওয়ার্ডসে লেখা দরকার, যাতে যে কোনো মানুষ পড়ে যাতে যেটা বুঝতে পারে। এটাই হচ্ছে ব্যাপার, হচ্ছে এই পয়েন্টসগুলো তোমাদের লিখতে হবে। একটা কোয়ালিটি অফ গুড এসআরএস, বা বলতে পারো ক্যারেক্টারিস্টিক of a good SRS. A well-structured SRS improve communication between stakeholder, reduce development risks and ensure the successful delivery of the software. তাহলে এখানে যদি একটা SRS টা যদি একটা ওয়েল স্ট্রাকচার মানে ভালোভাবে লেখা হয়, তাহলে কি হবে, আমাদের স্টেক হোল্ডাররা, সেটা যারা আমাদের ক্লায়েন্ট সাইড পার্টনার্সরা, তারা দেখে ওটাকে ইজিলি পড়তে পারবে। এখানে রিস্ক হওয়ার চান্স খুব কমে যাবে এবং আমাদের সাকসেসফুল সফটওয়্যার ডেলিভারির একটা আমাদের কনসেপ্ট কিন্তু এখান থেকে চলে আসবে, যে আমরা ঠিকঠাক ভাবে সফটওয়্যারটা কিন্তু আমরা তারা যে ক্লায়েন্ট তারা কিন্তু পেয়ে যায়। তো এই হচ্ছে বেসিক আইডিয়া ছিল, যেখান থেকে আমরা বুঝতে পারলাম যে একটা এসআরএস এর কি কি কোয়ালিটিস হওয়া দরকার। এই লেকচারটা মেইনলি ডিপেন্ড করছে কিন্তু আমাদের ইউনিভার্সিটি পয়েন্ট অফ ভিউ এর জন্য, যেখানে তোমাদের একটা প্রশ্ন আসতে পারবে যে ক্যারেক্টারিস্টিক অফ আ গুড এসআরএস বা কোয়ালিটি অফ আ গুড এসআরএস, যেটা তোমাদের আসবে। তোমরা এই পয়েন্টসগুলো যদি তোমরা লিখে আসতে পারো, এই যে মোটামুটি 11খানা পয়েন্ট তোমরা দেখতে পেলে, মোর দ্যান এনাফ। এখান থেকে লিখলে তোমাদের এখান থেকে ফুল মার্কস 5-5 কেউ তোমাকে আটকাতে পারবে না। এই ছিল কনসেপ্ট অফ কোয়ালিটি বা ক্যারেক্টারিস্টিক অফ গুড এসআরএস। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।